আজকে একটা নতুন অঙ্ক নিয়ে আলোচনা করব, যেটা আমাদের এবছরই গ্রুপ ডি এর পরীক্ষায় পড়েছিল। সেই অঙ্কটা দেখো তোমরা, আমরা একটু বিস্তারিত অঙ্কটা সম্পর্কে জানবো। অঙ্কটা কি বলেছে? বলছে একটা ভগ্নাংশ আছে, দেখো একটা ভগ্নাংশ আছে, লব আর হর আছে। সেই লবকে যদি আমি 10% কমাই এবং হরকে যদি আমি 10% বৃদ্ধি করি, তখন ভগ্নাংশটা হবে 9/22। আমাদেরকে তাহলে মেন ভগ্নাংশটা বার করতে হবে। ঠিক আছে, কি করে করবো লক্ষ্য করো ভালো করে, একদম সহজ পদ্ধতি, শর্টকাট পদ্ধতিতে। একটা ভগ্নাংশ আমি ধরে নিচ্ছি, ভগ্নাংশটা ধরে নিচ্ছি আমি x/y। ভগ্নাংশটা আমি ধরে নিলাম কত? x/y। এই x/y এর মধ্যে এখানে লব হচ্ছে কত? x, আর হর হচ্ছে কত? y। তাহলে এখানে এই যে লব বলেছে 10% কি কম, 10% কম। তাহলে 10% যদি আমি কম করি তাহলে কি হবে? x মাইনাস x গুণিতক 10 কত? 100। তাহলে 0 কেটে গেল, তাহলে কত হচ্ছে? x মাইনাস x/10। তাহলে 10 যদি লসক হয় তাহলে 10x মাইনাস x সমান 9x/10, হ্যাঁ কি না? আবার হর বলেছে 10% আবার বৃদ্ধি। তাহলে হর বলেছে 10% বৃদ্ধি, তাহলে বৃদ্ধি হলে যোগ, তাহলে y যুক্ত y গুণিতক 10/100, 0 কেটে গেল। তাহলে y যুক্ত y/10, তাহলে কত হচ্ছে? তাহলে 10y যুক্ত y সমান 11y/10। তাহলে আমি নতুন এখন ভগ্নাংশটা কত পেলাম? যার আমি লব পেয়ে গেছি 9x/10, যার হর পেয়ে গেছি 11y/10। তাহলে নতুন ভগ্নাংশটা কত হবে? তাহলে নতুন আমি যদি ভগ্নাংশটা লক্ষ্য করি তাহলে কত হবে নতুন ভগ্নাংশটা? দেখো এদিকে দেখাবে, যার আমি লব পেয়ে গেছিলাম কত? 9x/10, আর হর পেয়ে গেছি কত? 11y/10। তাহলে গোটাটা বাই কি? 11y/10, হ্যাঁ কি না? তাহলে এইটা এখন নতুন ভগ্নাংশ আমাদের। তাহলে এই নতুন ভগ্নাংশের মানটাই আমাদের দেওয়া আছে কত? 9/22। তাহলে সমানই 9/কত? 22, হ্যাঁ কি না? তাহলে এখানে 10 কেটে গেল। তাহলে 9x/11y সমান কত? 9/22। এইদিকে 9 এদিকে 9 কেটে গেল, 11×2=22। তাহলে কত হয়ে গেল? x/y সমান উপরে কিছু নেই মানে কত? 1। তাহলে 1/2। তাহলে আমাদেরকে প্রথমে আমি কি ধরেছিলাম? যে ভগ্নাংশটা মানেই আমি ধরে নিয়েছিলাম কি? x/y। সেই x/y এর মান কত বেড়ে গেল? ভগ্নাংশটা 1/2। খুব ইজি মেথডে আমরা জেনে গেলাম যে এর মানটা কত হবে। তাহলে মেনলি আমাদেরকে এই ভগ্নাংশের মানটাই বার করতে বলেছিল। আমরা ভগ্নাংশের মান বের করে ফেলছি কত? 1/2। তোমরা যদি বুঝতে পেরে থাকো অবশ্যই জানাবে, এবং ভালো যদি লেগে থাকে, যদি বুঝতে পেরে থাকো অবশ্যই সাথে থাকবে। ঠিক আছে।